আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহরা আলম, একজন শিশু নিউরোলজিস্ট এবং শিশু রোগ বিশেষজ্ঞ। আজকে আমি আপনাদের সাথে আমার ২ জন পেশেন্ট সম্পর্কে কথা বলব। ১ম যে পেশেন্টটা আমার কাছে এসেছিল, সে ছিল আয়ান। বয়স তার ছিল হচ্ছে ২০ দিন। সে আমার কাছে একটা এনআইসিইউ থেকে ডিসচার্জ হওয়ার পরে এসছে। তার সমস্যা ছিল সে জন্মের পরে কান্না করে নাই এবং তার ২৪ ঘন্টার মধ্যে খিঁচুনি শুরু হয়ে যায়। অর্থাৎ আমরা যেটাকে বলি হচ্ছে পেরিনেটাল অ্যাসফেক্সিয়া। আরেকটা পেশেন্ট এসেছে, তার বয়স ছিল আ প্রায় ৩০ দিনের মতো। সে প্রায় এনআইসিইউতে ছিল ১৫ থেকে ২০ দিন এবং সেখান থেকে ডিসচার্জ নেওয়ার পর আমার কাছে এসেছে। কারণ তার সমস্যা ছিল সে জন্মের সময় তার ওজন খুব কম ছিল। ১৬০০ গ্রামের মতো ছিল এবং এই ১৬০০ গ্রামের মতো থাকার কারণে সে তার আ ফিডিং মানে তার খাওয়াটা ঠিকমতো হচ্ছিল না। প্লাস তার ইনফেকশন ডেভেলপ করে। এজন্য সে এনআইসিইউতে ছিল। এই যে ২ টি বাচ্চা আসলো, একটা বাচ্চা জন্মের পরে কান্না করেনি, আরেকটা জন্মের সময় খুব ছোট ওজন ছিল। ২ জনকেই এনআইসিইউতে রাখা হয়েছিল। অর্থাৎ তারা ২ জনই হাই রিস্ক বেবিতে। কেন একজন শিশু নিউরোলজিস্টকে দেখানো দরকার? এটাই আমি আজকে আলোচনা করতে চাই। আমরা জানি যে সেরেব্রাল পলসি নামক যে রোগটা আছে, সেটার মেইন ২ টা কজ যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চিন্তা করি, সেটা হচ্ছে একটা জন্মের পরে কান্না না করা এবং সাথে খিঁচুনি থাকা। ২ নাম্বার হচ্ছে জন্মের সময় খুব কম ওজন থাকা এবং যার কারণে তাদের ব্রেইনটা ম্যাচুরেশন হয় না। এই ২ টা বেবিকে ১ম থেকে ফলো আপ করা, বিশেষ করে একজন শিশু নিউরোলজিস্ট দ্বারা খুবই ইম্পোর্টেন্ট। কারণ কি এই বাচ্চাগুলোর ভবিষ্যতে কোথায় সমস্যা হইতে পারে, কোন জায়গাগুলোকে আমাদেরকে অতিরিক্ত প্রয়োজনীয়তা সহকারে মনিটর করতে হবে, সেটা শুধুমাত্র যদি বলি যে শিশু বিশেষজ্ঞর পাশাপাশি একজন শিশু নিউরোলজিস্ট খুব ইম্পোর্টেন্ট। যে বাচ্চারা হাই রিস্ক থাকে, কান্না করে না, ওজন কম থাকে, তারা পরবর্তীতে যেটা হয় ব্রেইন ডেভেলপমেন্টটা ঠিকমতো হচ্ছে কিনা এটা মনিটর করাই হচ্ছে আমাদের শিশু নিউরোলজিস্ট হিসাবে ১ম কাজ। এবং সেই সাথে কিছু ছোট উপদেশ যা এই বাচ্চাটির ভবিষ্যতে সেরেব্রাল পলসি হওয়ার ঝুঁকিকে কমায় দেয়, সেটাও আমরা কাউন্সেলিং করে থাকি। আমরা এটাকে বলি আর্লি স্টিমুলেশন। এই ধরনের বাচ্চাগুলোকে সবার ১ম আমরা তার মাকে বলি কিছু জিনিস খেয়াল করতে। বয়স বাড়ার সাথে এই বাচ্চাগুলো আপনার চোখে তাকাচ্ছে কিনা এবং সে শব্দ হলে মাথা ঘুরিয়ে, ঘাড় ঘুরিয়ে আমরা যেটাকে বলি হেড টার্ন করছে কিনা। হাত পায়ের নড়াচড়া ঠিক আছে কিনা এবং সেই সাথে যে বাচ্চাদের যে আ রেসপন্স আসে, যেটাকে আমরা বলি মোটর রেসপন্স অর্থাৎ তার ঘাড় শক্ত হচ্ছে কিনা, বসতে শিখতেছে কিনা, এটা আমাদেরকে অবশ্যই মাদেরকে বলে দেই এইভাবে কিভাবে মনিটর করতে হবে। এবং আমরা যেটা মনিটর করি সেটা হচ্ছে তার হেড সাইজ বয়সের সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি বাড়ছে কিনা এটা মনিটর করি আমরা। এবং এই যে মনিটর করার সাথে আমরা ছোট ইন্টারভেনশন বাবা-মাকে বলে দিই। যেমন মা, আপনি বাচ্চার চোখের সামনে সবসময় লাল নীল লাইট, বল যেগুলোতে আলো জ্বলে, এগুলো সামনে চোখের সামনে দিয়ে খেলা করবেন। এক্ষেত্রে ছোট্ট একটা ভুল যেটা বাবা-মার ক্ষেত্রে হয়ে থাকে, তারা করে কি যে লাল নীল যে বল বা খেলনাগুলো থাকে অনেক দূরে ঝুলায় দিয়ে থাকে এবং মা বলে, "হ্যাঁ, আমি তো ঘরের উপরে ঝুলায় দিছি লাল নীল লাইট, আমার বাচ্চা ওখান থেকেই দেখে নেবে।" কিন্তু এটা হয় না। কারণ বাচ্চার ভীষণ যেটা আছে সেটা একটা নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই খেয়াল করতে পারে। আপনি যদি ছোট বাচ্চার ক্ষেত্রে অনেক দূরে ঝুলায় দেন খেলনাটা, আলোটা যদি অনেক দূর থেকে আসে সেটা ছোট বাচ্চারা মানে জন্মের পরে ১-২ মাস পর্যন্ত বাচ্চা পারসেপশন নাও করতে পারে। এজন্য আপনাদের ক্ষেত্রে যেটা এই ধরনের রিস্ক বেবির ক্ষেত্রে আমরা বলব যে স্টিমুলেশন করা। যে চোখের সামন থেকে একদম কাছে থেকে লাল নীল বল যেগুলো আছে রং-বেরঙের চকমক করা কাগজ এগুলো দিয়ে খেলাধুলা করার জন্য। বাচ্চা খেয়াল করছে কিনা এটাকে নোটিস করা। ২ নাম্বার হচ্ছে আমরা কানের ক্ষেত্রে যেটা বলি যে আপনারা সবসময় যে কম শব্দের ঝুনঝুনিগুলো কানের কাছে বাজানোর চেষ্টা করবেন। দূর থেকে একটু শব্দ করে দেখবেন যে বাচ্চা মানে সে বুঝতে পারছে কিনা সাউন্ড গুলো। ৩ নাম্বার আমরা যেটা বলি যে বাচ্চাকে সবসময় একটু করে সুড়সুড়ি দেওয়া, কাতুকুতু দেওয়া, পায়ের নিচে মানে পায়ের তলায় একটু করে কা কাত রেসপন্স করা যে সে পা গুলো বন্ধ করা, হাতটাকে বন্ধ করা, এটা করতে পারছে কিনা। এই কাজগুলো করলে দেখা যায় যে বাচ্চার যে ডেভেলপমেন্টটা, ব্রেইন ডেভেলপমেন্টটা সেটা অনেকটাই ফেরত আসে এবং মা খেয়াল করতে পারে যে বয়স অনুযায়ী সেগুলো আসতেছে কিনা। অর্থাৎ তার ভবিষ্যতে কোনো ইন্টারভেনশন লাগবে কিনা। সেরেব্রাল পলসি যেটা আমরা বলি যে পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে, যে সেটা যে কারণে হোক, না কান্না করার জন্য হোক বা জন্মের সময় খুব ওজন কম থাকলে যেটা হয় যে ব্রেইন ম্যাচুরেশন টা হয় না।
সেক্ষেত্রে কিছু ক্ষতিকে আমরা যদি আর্লি স্টিমুলেশন করি অনেকটাই কমায় আনতে পারি এবং এক্ষেত্রে বাচ্চার ভবিষ্যৎ বিল্ড আপ করতে অনেক বেশি উপকার হয়। মানে এইসব ক্ষেত্রে হাই রিস্ক বেবিগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বাচ্চাগুলোর ফলো আপ অবশ্যই একজন শিশু নিউরোলজিস্ট দ্বারা করাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।